থাকবে, এটার ভিডিও ছিল আসলে আরেকটু সময় দিলে করতে পারতে, অসুবিধা নেই, আমরা এই ক্লাসের সেশনেও করবো, সো নট আ লট অফ প্রবলেম, বাট এট দ্য সেম টাইম ভিডিওটা আছে, সো ইউ শুড বি এবল টু ফলো দ্য ভিডিও। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখবো, অ্যান্ড উই হ্যাভ দ্য টাইম, লাস্ট টাইমটাও আছে, ভালো হবে। সো উই আর টকিং স্যার অ্যাবাউট, হ্যাঁ একটা কোশ্চেন করো তো। স্যার আমার ওই ভিজিটর আইডিটা আছে না, এটা পেস্ট হচ্ছে না, ভিজিটর অ্যামেন্ড করে না। আইডিটা পেস্ট হচ্ছে না, না ভিজিটর ভিজিটর আইডি পেস্ট হচ্ছে না। পেস্ট করি, পুরাটা করি স্যার, অ্যামেন্ড করার পরে ওটা ফাঁকা হয়ে থাকে, পুরা ভিতরে গেলে ব্ল্যাঙ্ক দেখায়। তুমি কি ভিডিওটা ফলো করতে পেরেছিলে? জি স্যার, যেভাবে করেছেন ঠিক সেভাবেই করেছি, বা যতবারই করতে যাই এটা ব্ল্যাঙ্ক আসে। তো আসলে লাইক হোয়াট উই আর টকিং অ্যাবাউট, এখানে আজকে ল্যাবটা করবো, ল্যাবের ভিতরে লাইক হোয়াট উই আর টকিং অ্যাবাউট ইজ লাইক যে এখানে কম্পিউটার, লাইক ইন পার্টিকুলার এই জায়গাটাতে ইটস ভেরি স্পেসিফিক, রাইট? Computer is very specific, like specific. নাও চ্যাট জিপিটি তোমাকে অ্যাপ্রক্সিমেট অ্যান্সার দিলে তোমাকে দিয়ে দেয়, লাইক আমার সাথে তুমি যদি অ্যাপ্রক্সিমেটলি একটা কোশ্চেন করো, আমি তোমাকে অ্যান্সার দিয়ে দিব। কিন্তু কম্পিউটারে অফেন টাইম ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক। হ্যাঁ, লাইক স্পেসিফিক ওয়্যার, লাইক ওয়ান কনসার্ন হলো গিয়ে রিলেশনশিপে খুব স্পেসিফিক হতে হবে কোনটার সাথে। আবার আরেকটা স্যার জিনিস, স্ক্রিন দেখা যাচ্ছে না। ও সরি, ভিডিও 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 তো স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ভালো, থ্যাংক ইউ। এখন কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। সো লিব্রে অফিস বেস অর লাইক এইটা প্রোগ্রামিং, ঠিক আছে? সো স্পেসিফিক ইউ হ্যাভ টু গিভ ইট ভেরি স্পেসিফিক ইনস্ট্রাকশনস, লাইক সো আমাদের এখানে কিভাবে ইনস্ট্রাকশনটা রিলেশনশিপ হতে হবে, আবার ডেটা টাইপ সেম থাকতে হবে। সো হোয়াট ইজ ডেটা টাইপ? লাস্ট টাইম ইফ ইউ রিমেম্বার, লাইক আমরা ডেটাবেজ একটা স্লাইড ওপেন করেছিলাম, ডেটাবেজ স্লাইডে আমরা দেখেছিলাম ডেটাবেজের ভেতরে কি আছে বলো তো, এটা কি বলবে? আর রিলেশনাল ডেটাবেজের ভেতরে কি আছে? বার্গারের ভেতরে কি আছে? হ্যাঁ, অনেকদিন পর বার্গারের কথা মনে পড়লো, এটা কি বলবে? শিহাব বলো। শিহাব তুমি কি ঘুমাচ্ছ? না স্যার। তাহলে বলো। দেখো শিহাবের জন্য কিন্তু আমাদের, দেখেছো শিহাবের জন্য আমাদের ক্লাসটা একটু ঝামেলা হয়ে যায়। এভরি সিঙ্গেল ডে সামবডি অর সামবডি এলস ডাজ দিস। আজকে মনে হয় লাস্ট অনলাইন ক্লাস, তারপরে শিহাব আমার সাথে গেমটা ঠিকই খেলবে। সেকশন কত? 8। স্যার আমি ক্লাস শুনতেছি তো পড়বে, ডেটাবেজের মধ্যে কি থেকে আর বার্গের মধ্যে কি থেকে, বাট আই ডোন্ট নো। তুমি উপরে পড়ো, রেডটা পড়ে ক্লাসের পরে আবার আমার সাথে কথা বলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কোশ্চেন কি ছিল, এটা কে বলবে? শিহাবই বলো। স্যার বার্গারের মধ্যে কি থাকে? হুম, এটা তো একটা সিম্পল কোশ্চেন ছিল, এটা না পারার কি আছে? শিহাব আমাকে আবার কি কি যেন বোঝালো, যে আমি বার্গারের ভেতর কি থাকে তাও আমি জানি না, কিন্তু আমি কোশ্চেনটা ঠিকই বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে কে বলবে? হুম, স্যার বার্গারের মধ্যে থাকে চিকেন প্যাটি, লেটুস পাতা, চিকেন, টমেটো থাকে, টমেটোস, হ্যাঁ ভালো কথা অনিয়ন বলছো। রিংস থাকে। অনিয়ন্স থাকে, ভালো কথা বলছো। সো লাইক ভিতরে কি আছে? সো লাইক এগেইন একটা ডেটাবেজের ভেতর, নট জাস্ট এনি ডেটাবেজ, রিলেশনাল ডেটাবেজের ভেতর কি থাকে আমি তোমাকে বলি। ভেতরে থাকে টেবিল। চ্যাপ্টার 1-এ উই টকড অ্যাবাউট দিস, লাইক আমি তোমাকে পুরনো কথা একটু হলেও বলি। দেখো চ্যাপ্টার 1-এ উই টকড অ্যাবাউট দিস, তো একটু সময় দিয়ে পড়লে, না অবশ্য আমি তো অনেকদিন ধরে পড়াই, সো আই রিমেম্বার এভরিথিং, আই হ্যাভ বিন টিচিং ফর আ লং টাইম।
কিন্তু তোমাকেও চেষ্টা করতে হবে। চ্যাপ্টার 1 ইফ ইউ রিমেম্বার লাইক উই টকড অ্যাবাউট ডেটাবেজের ভেতর কি আছে, টেবিল আছে, টেবিলের ভেতর কি আছে, রেকর্ড আছে, রেকর্ডের ভেতরে কি আছে, বিভিন্ন ফিল্ড আছে। তখন চ্যাপ্টার 1-এ উই স্টার্ট। এখন সেকেন্ড আরেকটা স্টুডেন্ট বলল যে ওর জন্য সামহাও ডেটা এন্ট্রি করতে পারছিল না। কমন প্রবলেম একটা হলো গিয়ে রিলেশন ডেটা টাইপ। এই যে এখানে টেবল, রাইট, এটা টেক্সট, লাস্ট টাইম উই লুকড ইনটু সাম ইন্টিজার ডেটা টাইপ। তোমার যদি ডেটা টাইপ দুটো ঠিক না থাকে, এই ইউজার আইডি আর এইটা যদি ডেটা টাইপ ঠিক না থাকে, তাহলে তুমি করতে পারবে না। সো এই যে ফিল্ডগুলো আছে, ফিল্ডগুলো কি বলো তো? এখানে একটা ফিল্ডের নাম কে বলবে? স্বর্ণা বলো। ইয়েস স্যার। বলো, কোশ্চেন কি ছিল তাই বলো। স্যার যে কোনো একটা ডেটা ফিল্ডের নাম বলতে বলেছেন। ফিল্ডের নাম এইখান থেকে, এটা থেকে তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার পাচ্ছি। বলো তাহলে। আচ্ছা, ফিল্ডগুলোর নামে যে চ্যাপ্টার 1-এও দেখো, এই যে এগুলো ছিল ফিল্ড, দেখো নেম ফিল্ড। আচ্ছা, এখানেও ফিল্ড আছে, আইডি, ফুল নেম। তো এগুলো সবগুলো ফিল্ড স্পেশাল থাকতে হবে। মাইএসকিউএল ডেটা টাইপ, প্রতিটা ফিল্ডের ডেটা টাইপ হতে পারে ক্যারেক্টার, টেক্সট, ইন্টিজার, এরকমভাবে ডেট। সো একটা ফিল্ডে যদি ডেট থাকে, ডেটা টাইপ যদি ডেট থাকে, যেমন ধরো এখানে একটা ফিল্ডের ভেতরে আমি ডেটা টাইপ করেছি, তাই কিনা এই ফিল্ডে ডেটা টাইপ করেছি ডেট অ্যান্ড টাইম। এখানে যদি তুমি লিখে দাও নুসরাত ফারিয়া, কম্পিউটার কী করবে বলো তো? এই যে লাস্ট লগ ইনের ভেতরে তুমি ডেট লেখার কথা ছিল, তুমি লিখেছো নুসরাত ফারিয়া, তোমার ডেটাবেজ অ্যাপ্লিকেশন কী করবে বলো তো? এটা কে বলবে? স্বর্ণাই বল। জি স্যার। আমার প্রশ্নটা ঠিক মতো বুঝিনি স্যার, একবার বলতে পারবেন? তোমাকে তাহলে বলতে পারবো না, তোমাকে ইসে করতে হবে, ভিডিও অন রাখতে হবে, যে তারপর তাহলে তুমি অ্যাটেন্ডেন্স পাবে। তুমি প্লিজ ক্লাসে একটু অ্যাটেনশন দাও। ডেটাবেজের এর আগেরটাও পারো নি, এবারেরটাও পারো নি। কোশ্চেন কী ছিল আমিও তো ভুলে গেছি। রাজ বলো, কোশ্চেন কী ছিল? আচ্ছা, এটা ভিডিও আছে। স্যার ডেটাবেসের ফিল্ডের নামটা কি হবে? নো, মানে কোশ্চেনটা ছিল যদি নুসরাত ফারিয়া, নো, হ্যাঁ ফিল্ডের নুসরাত ভিতরে ফারিয়া লিখে দেন। আমি যদি ডেট না লিখে নুসরাত ফারিয়া লিখি তখন কি হবে? হ্যাঁ স্যার এটাই। তাহলে বলো, তাহলে কি হবে? মনে আছে, স্পেসিফিক রিলেশনশিপ ডেটা টাইপ ঠিক না থাকলে কম্পিউটারটা ইজি হয়ে যাবে। এখন প্রোগ্রামটা যদি মোটামুটি ভদ্র হয়, তাহলে তোমাকে এরর দেখাবে এবং তুমি বুঝবে দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। আর প্রোগ্রামটা যদি অত সাবস্টিকেটেড না হয়, তোমাকে এরর দেখাবে, তুমি বুঝবেও না হোয়াট হ্যাপেন। আর প্রোগ্রামটা যদি আরও লেস সাবস্টিকেটেড হয়, তখন প্রোগ্রামটা ডাইরেক্ট ক্র্যাশ করবে। প্রোগ্রামটা কেন ক্র্যাশ করবে? কারণ তুমি ভুল ইনস্ট্রাকশন দিয়েছো, যদি বেশি সাবস্টিকেটেড না। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা অরিজিনাল কোশ্চেনটা করলাম আমি। লেট মি ওপেন আপ দ্য ল্যাব রাইট নাও। আরেকটা কোশ্চেন কে করবে? একজন একটা কোশ্চেন করেছিল যে ডেটা পেস্ট হচ্ছে না, একটা মেজর প্রবলেম হচ্ছে ডেটা টাইপ। অলসো তোমাদেরকে আর এই যে ল্যাবটা করেছো, একটা স্টুডেন্ট বললো কি, ভিডিওতে দেখলাম ফ্যাকাল্টি করলো, কিন্তু ইন রিয়ালিটিতে আমি করতে পারলাম না। সো এটার কারণ তুমি অ্যাজ ইউ গো বিকাম মোর প্রফেশনাল, ইউ হ্যাভ টু very specifically look into what are the detail they are doing. আর একটু ডিটেলে একজন পৃথিবীতে যে কেউ করতে পারে, রাইট? তুমিও করতে পারো। Sir, বলতো একটা sir, when I went to paste, I think sir, যেহেতু ডেটা সেটের ফাইলটাতে আমাদের অ্যাক্সেস নেই, ঠিক মতন কপি হচ্ছে না স্যার। That will give us the access to and we have the ইনস্ট্রাকশন পড়তে হবে, তোমাকে ডেটাবেস ফাইল নিজেরই ক্রিয়েট করতে হবে। সো তোমার অ্যাক্সেস নেই, এই কথাটার আসলে কোনো ভ্যালুই নেই। তুমি আসলে কি, তোমার মনে হচ্ছে যে তুমি এটা বুঝতেই পারোনি যে কি বলেছে। সো অ্যাক্সেস না থাকার কিছু নেই, তোমাকে এই ইনস্ট্রাকশন বলেছে প্লিজ ক্রিয়েট এ ফাইল। সো ইউ ক্রিয়েট ইউর ফাইল, হাউ ডু আই গেট অ্যাক্সেস? আই ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সেস, ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সেস। তার মানে হলো তুমি বুঝতে পারোনি। ইফ ইউ ক্রিয়েট ইউর ফাইল, ইউ উইল হ্যাভ আচ্ছা, তাহলে আমি তাহলে আমাদের সেটটা হলো সেট 1 বেসিক্যালি। তো আরেকটা কোশ্চেন কে করবে?
এনিবডি? আচ্ছা, অসুবিধা নেই, তারপর আমরা এই কাজগুলি করব। সো আমাদের এখানে কয়েকটা টেবিল আছে, এখানে একটা টেবিল আছে, টেবিল এখানে এখানেও ডান দিকে আমাদের অনেকগুলো টেবিল আছে। এই টেবিলটাতে দেখো, টেবিলটাতে কি কি আছে, কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, এই সেই এগুলো সব আছে, এবং প্রতিটার ফিল্ড টাইপও বলে দিয়েছে। এবং সো দিস ইজ আওয়ার ইনস্ট্রাকশন ফাইল। সো প্রথমে মেকে কপি করে নাও। তো তুমি যদি ইফ ইউ ওয়ান্ট টু ডু ড্রাফট, তো মেকে কপি করে নিই। আমিও কপি, তুমি যদি এটাতে কিছু লিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে কপি করতে হবে না। অলসো তোমার সেটটা, তুমি ডেটা সেট 1 ইউজ করবে, অ্যান্ড অফকোর্স আই এম গোনা ইউজ ডেটা সেট 4। সো এটা কপি করার মেবি দরকার নেই। সো আমরা এখানে কি করেছি, ডেটাবেসটা নিয়েছি। আমি যেহেতু এটাকে ডিলিট করবো, এই সেই করবো, তখন এই জন্য এটাকে কপি করে নেব। সো এরকম একটা টেবিলটা কি হবে, এখানে প্রথম ফিল্ড আছে আইডি। আমাদের প্রথম ফিল্ড কি হবে বলো তো, এটা কে বলবে? ফারিহা বলো। সিরিয়াল নাম্বার? নো, কাস্টমার আইডি। দেখাই তো যাচ্ছে, এই যে কাস্টমার আইডি। ফিল্ড টাইপ কি হবে? ইন্টিজার। অ্যাকচুয়ালি তুমি যদি এই ডেটাবেসটাও দেখো, এই যে আমার ডেটাবেসটা দেখো, লাইক ইউ নো দিস ইজ দ্যাট পার্টিকুলার পার্ট। এটা কাস্টমার আইডি, এটা হবে ইন্টিজার। ফার্স্ট নেম, এটা হবে টেক্সট, varchar 20। এটা হবে এই সবগুলো, এইগুলো রিকোয়ার্ড হবে। এটা হবে অটো ভ্যালু। এখানে দেখো কোনো কাস্টমার আইডি দেয়নি, কেন বলো তো? যখন আমরা এইটাকে ডিজাইন করব তখন উই হ্যাভ টু মেক ইট অটো ভ্যালু, মানে অটোমেটিক্যালি কম্পিউটার। কারণটা কি জানো, নর্থ সাউথের অনেক স্টুডেন্ট আছে, নতুন একটা স্টুডেন্ট এসছে, ওর আইডিটাকে আমি নিজে দিব নাকি কম্পিউটার দিবে বলো তো? এটা কে বলবে? নর্থ সাউথের রেজিস্টার্ড দিবে নাকি কম্পিউটার দিবে? কম্পিউটার দিবে। রেজিস্টার তো মনে রাখতে পারবে না, আর 3জন 4জন অ্যাপ্লাই করেছে, একসাথে কাজ করছে, সো এগুলো ম্যানেজ করতে পারবে না। সো এটা কি হবে, ইউনিক হবে, সবার আইডি ইউনিক হবে, তাহলে আর কিন্তু অটো ভ্যালু হবে। আর দুটা স্টুডেন্ট আছে, দুটা স্টুডেন্টের মধ্যে দুটা স্টুডেন্টের নামই নুসরাত ফারিয়া। হু ইজ দ্য রিয়েল নুসরাত ফারিয়া? এটা কে বলবে? তানজিমুল বলো। স্যার আমি, হ্যালো স্যার। তোমাদের যাদের নাম লেখা হয়েছে, তোমাদের লাইক ইউ নো ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন অ্যাটেন্ডেন্স, তোমাকে ইসে করতে হবে, কি নাম যেন, তোমাকে কি ভিডিও অন করে রাখতে হবে, আর ক্লাসে কোশ্চেন অ্যান্সার করতে হবে। তাহলে তুমি অলরেডি আমাদের টাইম ওয়েস্ট করেছো আনসাস্টেইনেবল একটা সিচুয়েশনে। সো নাও ইউ হ্যাভ, তোমাকে আর কিছু তোমাকে আর এন্টারটেইন করা হবে না, তোমাকে লাইক ইউ নো লিখেও দিয়েছি কি করতে, ভিডিও। আচ্ছা ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা কে বলবে? How do you know? কে বলবে? দুইজনের নাম নুসরাত ফারিয়া। স্যার কাস্টমার আইডি থেকে বুঝতে পারি। হ্যাঁ, তাহলে আইডি থেকে। সো আইডি আলাদা হবে, বুঝতে পারছো? সো এই আইডিটা নট আলাদা হবে, এবং আমরা বলছি কম্পিউটারে জেনারেট করব, ওইভাবে করবো, রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটা হিসেব করলাম। সো এটা একটা দেখলাম টেবিলটা কীরকম হবে। এটা আসলে একটা পেট কি ভেট ক্লিনিক, লাইক না, এটা হসপিটাল। ভেট হসপিটাল মানে কি বলো তো? এটা কি বলে বলো তো? হোয়াট ইজ দ্য ভেট হসপিটাল? ভেটেরিনারি ক্লিনিক মানেটা হলো গিয়ে তোমার লাইক ইউ নো এই ক্যাটস, ডগস, এদের জন্য। সো উই অলসো হ্যাভ অ্যানাদার টেবল, পেটস টেবল, ঠিক আছে? অ্যান্ড মাঝে মাঝে ভিজিট করে, রাইট? কে ভিজিট করে? এটা কে বলবো? লামিয়া বলো। জি স্যার। বলো। স্যার মানে পেশেন্টস উইথ দেয়ার পেটস, মানে পিপল উইথ দেয়ার পেটস
ভিজিট করবে? ও বলছে নট অনলি পেটস ভিজিট করে, কিন্তু ও আবার বলছে এই যে পেটস ভিজিট করে কিন্তু সাথে কাস্টমার আছে। So, আর পেটের তো টাকা নেই, বুঝতে পেরেছো? এই জন্য আমাদেরকে লাইক ফর মানি উই হ্যাভ টু মেনটেন দিস, লাইক উই হ্যাভ টু মেনটেন কাস্টমার। সো তিনটা টেবল। সো হোয়াট ডু উই হ্যাভ টু ডু? সো মোটামুটি অনেকটুকু প্রিফেস বললাম, এত কথা হলো। কাজ কি করতে হবে? তোমাকে প্রথমে বলছে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ডেটাবেস। হাউ ডু ইউ ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ডেটাবেস? সো ইউ ওপেন আপ LibreOffice base. So I'm going to open up. Also, another thing I'm going to do is I'm going to make it zoom. Like display settingটাকে একটু করে কম করে আমি একটু জুম করব না। 16:9. 16:9. This is also জুম করা। ভিডিওটা থাকবে নিশ্চয়ই, তোমার কোনো কোশ্চেন থাকলে what just happened? বাম দিকে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, একটা কোশ্চেন কে করবে? আচ্ছা, সো LibreOffice বেস যদি তুমি ওপেন করো তাহলে তুমি এই প্রবলেম এইরকম একটা পাবে। সো ক্রিয়েট এ নিউ ডেটাবেস বললেই এবং ডিফল্ট অপশনই এটা, ঠিক আছে? এনিবডি হ্যাড প্রবলেম উইথ LibreOffice বেস? আচ্ছা, তাহলে লেটস গো টু নেক্সট। ক্রিয়েট এ নিউ ডেটাবেস, ডিফল্ট অপশনে রেখে দিব, ফিনিশ করে দিব, ঠিক আছে? এখানে নাম দিব হলো গিয়ে আমি নাম দিব ডেমো। তুমি কি নাম দিবে বলতো? ল্যাব 1। তোমার আইডি দিয়ে ল্যাব 1 দিলে সবচেয়ে ভালো, বাট লাইক ল্যাব 1 দিলেও ওকে। এন্ড দিস ওপেনস আপ মাই ডেটাবেস, ক্রিয়েট এ নিউ ডেটাবেস। সো একটা স্টুডেন্ট বলেছিল শুধু আইডি দিলে হবে? হ্যাঁ, শুধু আইডি দিলেও হবে, কিন্তু তোমার একটু লাইক আমরা চাই কি, আমরা তো এভরিথিং উই ডু উই ওয়ান্ট টু মেক ইট প্রফেশনাল। তুমি তোমার নাম দিয়ে আর ল্যাব 1, শুধু ল্যাব 1 আইডি দিলে আসলে এটা কি অনেকগুলো ডেটাবেস হতে পারে। সো এটা কি ওরকম ভাবে অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, ঠিক আছে? সো স্যার ওখানে মেনশন করা ছিল স্যার আইডি দিয়ে করতে। ও হ্যাঁ, আইডি দিয়ে, ভালো কথা বলছো। হ্যাঁ, এই এলোমেলো কিছু ইনস্ট্রাকশন আমি এখন, যেহেতু আমরা একটা সফটওয়্যার ইউজ করছি, সো আইডিটার প্রবলেমটা চলে গেছে। আমরা কোন সফটওয়্যার ইউজ করছি বলো তো? ক্যানভাস নিজেই আইডি, তুমি সাবমিট করলে সে আইডি দিয়ে দেয়। ভালো কথা বলেছো। আর let me introduce to you one of the coolest person I know and a great help for me. ওর নাম হলো গিয়ে এরিন। না, কুল পারসন কাকে বলে? Let me introduce Erin. Erin is a very cool person. Like আমাদের ক্লাসের এম ছিল, if you remember, A পাওয়া। Erin is such a cool person. ও আমার মিড টার্ম 1 এর কুইজে অ্যাটলিস্ট 3টা ভুল ধরেছে। মিড টার্ম 2 এর কুইজে সোফার আই থিঙ্ক একটা ধরেছে, হয়তো ফিউচারে আরও ধরবে। এবং শি ইজ ফ্রম অ্যানাদার সেকশন, শি ইজ ফ্রম সেকশন 13। সে বলেছে টু গেট এ গুড গ্রেড সে এই ক্লাসেও করবে। সো ইফ ইউ ওয়ান্ট টু বি ফ্রেন্ডস উইথ এনিবডি, ইফ আই ওয়ান্ট টু বি ফ্রেন্ডস এনিবডি, ইট উইল বি এরিন, রাইট? এরিনের সাথে ফ্রেন্ডশিপ করলে আমাদের যে গোলটা আছে টু গেট এন এ, ইউ ক্যান অ্যাবসলিউটলি গেট এন। থ্যাংক ইউ এরিন, ওয়ান মোর টাইম। এবং নট অনলি দিস, লাইক দেখো এরিন কি বলেছে, তুমি আমি বলেছি কি যে তুমি নামটা লেখো এইভাবে। এরিন বলেছে ইনস্ট্রাকশনে ক্লিয়ারলি দেয়া আছে যে ইউ নিড টু পুট ইট your ID in the file. Okay? So that is the confidence, that is the expertise Erin has. এবং এরিন থাকলে কি হয়, আমার ক্লাসগুলোতে কনফিউশনের সুযোগ কমে যায়। আমি চাই না আমার ক্লাস কনফিউজিং করতে, কিন্তু মাঝে মাঝে আমি নিজেই ভেজালগুলো করি, রাইট? এরিন ইজ লাইক অ্যান এক্সপার্ট আই, যে এই ভেজালগুলো সব ধরে ফেলে আমার জন্য, এবং পার্টিকুলার আমার ক্লাসের ওভারঅল সব কনফিউশন দূর করার পরে আমাদের গ্রেডগুলো ভালো হয়। থ্যাংক ইউ এরিন, ওয়ান মোর টাইম। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা কোশ্চেন কে করবে? আচ্ছা, আমি এইটা বললাম যে কিভাবে এই ডেটাটা করা যায়। সো দিস ইজ দ্য ডেটা। সো টাস্ক 1 প্রথমটা বলেছে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ডেটাবেস। উই হ্যাভ ডান ইট, রাইট? এনিবডি কুড নট ডু ব্ল্যাঙ্ক ডেটাবেস? এই যে এইটা একটা ব্ল্যাঙ্ক ডেটাবেস। সো হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? এখন করতে হবে নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা হলো গিয়ে, তো প্রথমে অলসো বলেছে ইনক্লুড ইউর NSA NH2 ID উইথ ইচ অ্যাক্টিভিটি। ও প্রোভাইড, এইটা আগে ল্যাবটা ছিল প্রোভাইড স্ক্রিনশট, প্রোভাইডের স্ক্রিনশটটা বন্ধ করে দিচ্ছি। এই যে দেখো, আমার এরিন থাকলে
এন্ট্রি কি প্রিন্ট স্ক্রিনশট দিবে। আগে আগে আমরা স্ক্রিনশট করতাম, স্ক্রিনশট অনেকে বললো একটু প্যারা হয়ে যায়, এই জন্য এটা কমিয়ে দেওয়া আছে। কিন্তু তোমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে তোমার আইডি থাকতে হবে। সো লাইক না, যেমন ধরো ও বলছে যে আমি যখন এই কাজটা করব তখন আইডি রাখবে, ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ডেটাবেস, সো ডু ইউর আইডি। ক্রিয়েট এ টেবল ফ্রম টেমপ্লেটস উইজার্ড, ক্রিয়েট এ টেবল ফ্রম টেমপ্লেট উইজার্ড, নাম হল গিয়ে কাস্টমার টেবল, টেবিলের নাম হবে কাস্টমার স্ল্যাশ ইউর আইডি, ঠিক আছে, তোমার যে আইডি আছে এটা। সো এটা কেন করা হয়েছে, অনেক সময় অনেকে কপি করে এই জন্য। ক্রিয়েট এ টেবল, ক্রিয়েট এ উইজার্ড টু ক্রিয়েট টেবল। সো টেমপ্লেট থেকে কিভাবে করি, ক্রিয়েট এখানে বলেছে টেমপ্লেট উইজার্ড দিয়ে, এখানে এই যে উইজার্ডটা আছে না, উইজার্ড দিয়ে একটা টেবল তৈরি করবো, এই যে ইউজ উইজার্ড টু ক্রিয়েট টেবল। কোন টেবিল তৈরি করবো, কাস্টমার টেবল। কাস্টমার টেবিলে কোন ধরনের ডেটা থাকবে, এখানে বলেই দিয়েছে কোন ধরনের কাস্টমার টেবিলে। কাস্টমার টেবিলে কাস্টমার আইডি থাকবে, ফার্স্ট টাইম লাগবে, লাস্ট টাইম লাগবে, কন্ট্যাক্ট থাকবে, সিটি থাকবে, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য কাস্টমার টেবিল। সো আমি এটা ওপেন করি। সো অনেকগুলো টেমপ্লেট ওদের অলরেডি আছে, একটা টেবিল আমার টেমপ্লেট লাগবে হলো কাস্টমার, এই যে কাস্টমার তো কমন, ঠিক আছে। সো আমার এখানে লাগবে হলো গিয়ে কাস্টমার আইডি, কোথায় এই যে কাস্টমার আইডি পাওয়া গেছে। কেউ ফলো করতে না পারলে আমাকে বলো, ফলো করার চেষ্টা করুন। আমরা মেবি আফটার হাফ অ্যান আওয়ার, সো উই স্টার্ট 12:15, আফটার না উই স্টার্ট মেবি 1 o'clock আমরা অ্যাটেন্ডেন্স ব্রেক দিব, তখন তুমি আবার লাইক একটু ক্যাচ আপ করতে পারবে। ইন দ্য মিন টাইম করার চেষ্টা করবে যাতে এটাতেই এখনই শেষ হয়ে যায়, চেষ্টা করবে, ইউ ক্যান নট গ্যারান্টি, চেষ্টা করবে। ফার্স্ট টাইম নিয়ে নিলাম, এখান থেকে আরও কিছু নিব। লাস্ট টাইম কোথায় গেল, লাস্ট টাইম ফোন নাম্বার, সিটি, চারটে জিনিস। ফোন নাম্বার, এই যে সিটি পেয়েছি, আগে ফোন নাম্বার, মোবাইল অ্যান্ড সিটি, ঠিক আছে। এটা নিয়েছি, নিয়ে তো টেমপ্লেট থেকে তৈরি করছি আমি, কিন্তু লাইক এখানে আমার ডেটা আছে, ডেটা আমি পেস্ট করবো, এখানে টেবিল ক্রিয়েট করছি টেমপ্লেট থেকে। সো এখানে বলেছে কাস্টমার আইডি থাকবে, ফিল্ড টাইপ হবে ইন্টিজার, মনে আছে ডেটা টাইপের কথা আমরা বলেছিলাম, দিস ইজ দ্য ডেটা টাইপ। এই যে এখানে ডেটা টাইপের কথা আমরা বলেছিলাম, বিভিন্ন ডেটা টাইপ, এই যে এখানে বলেছিলাম না, এটা হল গিয়ে ডেটা টাইপ, অনেকগুলো ডেটা টাইপের কথা বলেছিলাম। এখন আমরা দেখছি হল গিয়ে ডেটা টাইপ হবে ইন্টিজার। দেখো এই যে এখানে ডেটা টাইপ ছিল ইন্টিজার, এই যে ইন্টিজারের অনেকগুলো ভ্যারিয়েশন আছে। টাইনি ইন্টিজার মানে কি 8 বিট, স্মল ইন্টিজার মানে কি 16 বিট ডেটা, মিডিয়াম ইন্টিজার মানে হলো গিয়ে মেবি 24 বিট, আমি এক্স্যাক্ট বিটটা জানি না, মনে করতে পারছি না, কম্পিউটার জিজ্ঞেস করলেই হবে। বাট দ্য আইডিয়াটা হলো গিয়ে যে প্রি অ্যালোকেটেড স্টোরেজ। সো কাস্টমার রিফিল অটো, আমরা বলবো অটো ভ্যালু, নতুন কাস্টমার অটো ভ্যালু ইয়েস করে দিয়েছি। কাস্টমার ফার্স্ট নেম রাইট বলেছে, ও আগেই বলে দিয়েছে, এটা হলো গিয়ে টেক্সট, ফিল্ড টাইপ হবে টেক্সট। আমার ইনস্ট্রাকশন কি বলেছে, টেক্সট, ফার্স্ট নেম 20 ক্যারেক্টার, এখানে টেক্সট বলেছে 50 ক্যারেক্টার, লেন্থ 50, আমি ইচ্ছা করলে কমাতেও পারি, একটু কম বেশি হলে এমন কিছু না। লাস্ট নেম 30 ক্যারেক্টার বলেছে, এখান থেকে ওরা কি বলেছে, টেক্সট লাস্ট নেম, আমি আর একটু কমিয়ে দিই বাড়িয়ে দিই যেটুকু দরকার হয়। ফোন নাম্বার 15 ক্যারেক্টার, মোবাইল নাম্বার, মোবাইলের নাম্বার বাদ দিয়ে দিই, শুধু মোবাইল বলি, 30 ক্যারেক্টার দিয়েছে, আমি কমিয়ে। এন্ট্রি রিকোয়ার্ড বলেছে নো, আমি এন্ট্রি রিকোয়ার্ড বলবো ইয়েস, আই নিড মোবাইল, আই নিড এন্ট্রি রিকোয়ার্ড বলছি, এটাকে বলছি ইয়েস। সো যখন আমি ডেটা এন্ট্রি করবো, কেউ যদি ফার্স্ট নেম না দেয়, লাস্ট নেম না দেয়, তাহলে লাইক দ্য সিস্টেম উইল নট টেক দ্য এন্ট্রি। সিটি বলেছে লেন্থ 50 ক্যারেক্টার্স, এখানে অ্যাড্রেস, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ একটা কোশ্চেন। স্যার সিটির জায়গায় যদি আপনি যেহেতু অ্যাড্রেস হচ্ছে ওখানে মেনশন করেছেন, যদি অ্যাড্রেস লিখি কোনো প্রবলেম হবে? না ওইটাই লিখতে, আমিও তাই লিখে ফেললাম, বুঝতে পেরেছো, ওই সিটি উপর লেখা ছিল তো টেমপ্লেট, অনেকভাবে করা যায় কাজটা, আমি পরে একটা অ্যাড্রেস লিখে অ্যাড্রেস দিয়ে করেছি, ভালো করেছো। এই সিম্পল প্রবলেম তো হবে না, সিম্পলের জিনিসের জন্য আমরা আসলে লাইক এইখানে সিটি দেয়া আছে, আচ্ছা এটাকে অ্যাড্রেস করে দিই। হ্যাঁ স্যার, ডাটা সেটে চেঞ্জ করলেও এটা আমাদের প্রবলেম হচ্ছে। তো এখানে
যদিও সিটি ইনফরমেশনে দিয়েছে, তো লাইক না আমি এটাকে আরেকটু চেঞ্জ করে দিচ্ছি। কনফিউশনটা একটু কমবে। হার্ট অ্যাটাক। সো এখানে আমরা উই আর স্টিল ফলোয়িং দ্য ইনস্ট্রাকশনস, উই আর স্টিল ফলোয়িং। সো এইটা করলাম। সো আমাদের ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ডেটাবেস, উই হ্যাভ ক্রিয়েটেড এ টেবল, নাম দিব হল গিয়ে কাস্টমার্স, রাইট? কাস্টমার লেখাটা তো কাস্টমার্স। সো এটাকে এখন আমরা নেক্সটে যাব। আচ্ছা, টেবিলের ফিল্ডগুলো দিয়েছি। ইউজার প্রাইমারি কি কোনটা, কাস্টমার আইডি, অটো ভ্যালু, এটা বলে দিয়েছি, আগেও বলেছিলাম, আবার বলেছি। নেক্সট নাম কি হবে, কাস্টমার স্ল্যাশ তোমার আইডি দিতে হবে, আমি দিব। সো সে বলেছে ইউ ক্যান ইনসার্ট ডেটা, ইউ ক্যান ক্রিয়েট ডেটা। আমরা এগুলো কিছু করবো না, আমরা ডিফল্ট অপশন রেখে দিই। অ্যান্ড দেন অফকোর্স আই ক্যান সি মাই টেবল। এখানে দেখো, এখানে আমার টেবলটা, এবং এই টেবলটা দেখা যাচ্ছে। সো প্রথমে আমি কি করব, হোয়াট ইফ এটা হারিয়ে যায়, যেটুকু করলাম এলোমেলো কিছু কাজ করে ক্র্যাশ করে। সো আমি প্রথমে কী করবো, এটাকে একবার সেভ করে ফেলবো। তো আমার কাস্টমার টেবলটা হয়ে গেছে, একটা টাস্ক আমার শেষ হলো। ওয়াও, দ্যাটস গুড। এখানে দেখো ক্রিয়েট এ টেবল ফ্রম টেমপ্লেট। সো উই হ্যাভ ডান দিস। পেস্ট কাস্টমার ডেটা ফ্রম এ স্প্রেডশিট ভিউ। না, হাউ ডু ইউ পেস্ট ডেটা, এটা একটা মেজর। এই কাস্টমার, হ্যাঁ বলতে একটা বেশি বলতে। স্যার আমার হচ্ছে মানে যেই কাজটাই করতে যাচ্ছি, টেবিল বানাতে যাচ্ছি, তখন বলতেছে যে হচ্ছে আমার জাভা ইনস্টল করা নাই। এখন এটা কি করতেছে? এখন তুমি তো লাইক প্রথম স্টেপই করো, তোমাকে লেখা ছিল যে প্লিজ ইনস্টল দিস, চেক বিফোর। এখন তুমি এখন শুরু করেছো কাজ, তোমাকে ওয়েট করতে হবে, ক্লাসের শেষে আবার তোমারটা দেখবো, দেখে প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সলভ করবো, ঠিক আছে? আর ইন দ্য মিন টাইম তুমি দেখবে স্টেপ 1 2 3 লেখা আছে। স্টেপ 1 2 3 লেখা আছে একটা কারণে, বুঝতে পেরেছো? তুমি যদি যেমন থেকে তেমন করলে ইউ ক্যান নট। আচ্ছা ঠিক আছে। সো এখন আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু পেস্ট দ্য ডেটা। হাউ ডু উই পেস্ট দ্য ডেটা? আইডি তো অটো, মনে আছে একটা স্টুডেন্ট বললো ডেটা পেস্ট করতে পারেনি না, আইডি তো অটো। সো অটো আইডি যেহেতু, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, তোমাকে অটো আইডি হলে ইউ ক্যান নট রাইট এনিথিং অন দ্য আইডি, ঠিক আছে? সো আমি এটা পুরোটাকে কপি করবো, অল দিস ডেটা, সবগুলো ডেটা ইনক্লুডিং দ্য, দেখো এই যে ব্ল্যাঙ্ক ডেটা যেটা আছে এটাকেও কপি করেছি। দেখো কপি অনেকভাবে পেস্ট করতে পারি আমি, একটা লাইক অনেকভাবে ডিরেক্টলি এখান থেকেও পেস্ট করতে পারি, এখান থেকেও পেস্ট করতে পারি। সবচেয়ে ভালো লাগে এখান থেকে পেস্ট, আমার কাছে ইন্টারেস্টিং লাগে এখান থেকে পেস্ট বললে। তখন সে বললো ও লাইক এটার ভেতর পেস্ট করবো, প্রথম ইউজ ফার্স্ট লাইন অ্যাজ কলাম নেম, সে সব কিছুই করে দিয়েছে। পরে বলবে এই যে ম্যাচ করছে কিনা, সবগুলো ম্যাচ করছে কিনা দেখে কন্ট্যাক্টটা মোবাইলে চলে যাবে, সিটিটা অ্যাড্রেসে চলে যাবে, এবং তারপর ইউজ দিবে এটা ক্রিয়েট। এখন যখন ক্রিয়েট দেওয়ার পরে আমি আসলে সেভ করলাম আরেকবার, লাইক না তুমি দেখো তোমার ডেটাগুলো সব চলে এসছে, আইডিগুলো কাস্টমার আইডি অটোমেটিক্যালি সে দিয়েছে। আমার এখানে অনেকগুলো ডেটা আছে, আই আন্ডারস্ট্যান্ড তোমারটাতে 38 ডেটা আছে, আমার এখানে অনেকগুলো ডেটা আছে, তোমার সেট 1 এ 38 ডেটা আছে, ঠিক আছে? সো 38 হোক 300 হোক। এখন কনসার্ন হলো গিয়ে তুমি যদি প্রথমবার পেস্ট করে না পারো, তোমাকে আবার নতুন করে এই টেবিলটা ক্রিয়েট করতে হবে। কারণ আমি যদি লাইক এই দেখো আমি কি করলাম, আমি এই টেবিলগুলো সব ডিলিট করলাম, সব ডিলিট করে দিলাম। এখন আমি যদি আবার পেস্ট করি, আবার আই ক্যান পেস্ট, লাইক পেস্ট করার কোনো প্রবলেম না, এখান থেকে আবার কপি করে আই ক্যান পেস্ট। প্রবলেমটা হবে হলো কি আইডিগুলো সব হ্যাজার্ড হয়ে যাবে, ঠিক আছে? আমি এখন ক্লিক করব, দেখো আইডি এখন কত হবে, দেখো আইডি যদি তোমার 133 হয়, তোমার রিলেশনশিপ মেনটেন করা যাবে না, রিলেশনশিপগুলো যেগুলো এখানে করা আছে এটা করা যাবে না। সো লাইক মেক শিওর ইউ ডু দিস। লাইক এখানে দেখো রিলেশনশিপ কাস্টমার আইডি 7, এখানে তো কাস্টমার আইডি 7 নেই, সো রিলেশনশিপ হবে না, ঠিক আছে? সো লাইক সো তোমার যদি ভুল হয়
ইউ রিডু ইট, রাইট? সো আমি এখন কি করব, আমি আবার কাস্টমার আইডিটাকে করে লাইক ক্রিয়েট টেবল, ক্রিয়েট উইজার্ড, কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর কি আছে, কন্ট্যাক্ট সিটি, আচ্ছা এটা আরেকবার করে ফেললাম, রাইট? করে এখন আবার যেহেতু আমি এইভাবে করেছি, এখন আবার এইভাবেই করব, এইভাবে কপি পেস্ট করবো, এইভাবে কপি পেস্ট করাটা মোর স্ট্রাকচার। রাইট ক্লিক করে পেস্ট, অ্যাপেন্ড ডেটা, ও ঝামেলা হয়েছে, এডিট, ও কি অবস্থা, কাস্টমার আইডি, কাস্টমার আইডি দুটো হয়ে গেছে, তো এটাকে এডিট করতে হবে। আর তুমি ইচ্ছে করলে পরেও চেঞ্জ করতে পারো, লাইক এই যে আইডিটা এইখানে এটাকে ডিলিট করে দিব। সে কি করেছে, নিজেই একটা কাস্টমার আইডি করেছে না, তো আমি কি করব, এটাকে ডিলিট করে দিব, ডিলিট। যাই হোক, আমি ইনস্ট্রাকশনটা ভুল দিয়েছিলাম, এইবার যখন ইনস্ট্রাকশন দিয়েছি ইনস্ট্রাকশনটা ভুল দিয়েছি, দ্রুত করতে গিয়ে কাজ করেছি। সেভ, আর আরেকবার টেবিলটা করলাম, যে টেবিলটা আমি আগেই করেছি, এটার ভিডিও তো আছেই, আবার করলাম। তাহলে এখন আরেকবার ফিক্স করলাম, এখন দেখো কাস্টমার আবার নতুন করে টেবিলগুলো এসছে, লাইক ডেটাটা আবার 1 থেকে 132 আছে। সো প্রথম স্টেপটা করলাম, দুবার করলাম। একটা কোশ্চেন কে করবে? স্যার আমি কাস্টমার ডেটাটা পেস্ট হচ্ছে না। তোমাকে ওইভাবে পেস্ট করতে হবে। স্যার করেছি, হচ্ছে না। তুমি একটা কাজ করো, তোমারটা একটু প্রেজেন্ট করো, তোমার স্ক্রিনটা একটু। জি স্যার। সো আমরা লাইক এটা ভিডিওটা ফলো করলে অন্যদেরটা হলে তোমারটাও হতে হবে, তোমারটা যদি না হয় লাইক ইউ হ্যাভ টু ডেভেলপ এক্সপার্টিস ওয়াই দিস ইজ নট হ্যাপেনিং, ঠিক আছে? সেকেন্ড অফ টাস্ক 1.2 বলছে ক্রিয়েট এ টেবিল বাই স্যার কপিং একটা কোশ্চেন ছিল। হ্যাঁ একটা কোশ্চেন করো তো। স্যার ওই যে এখন অবধি যেগুলো করলাম সেগুলো স্ক্রিনশট দিব না? না স্ক্রিনশট লাগবে স্যার ভিডিওতে স্ক্রিনশট দেওয়া ছিল আর কি। আর লাইফ একটু সহজ করে দেওয়া হয়েছে তোমাকে, এখন বলেছে তোমাকে আর স্ক্রিনশট। স্যার শুধু যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলোতে স্ক্রিনশট দিব। কোনো স্ক্রিনশটই দিব না। সো আসলে লাইক আমি ভুলে এগুলো ঠিক করে দিব, লাইক ভুল স্ক্রিনশটটা লাইক ইসেতে বলো, কি ফেসবুকে যে বলো ফ্যাকাল্টি কুল ফ্যাকাল্টি স্ক্রিনশটের প্যারা থেকে আমাকে লাইক সেভ মি ফ্রম স্ক্রিনশটের প্যারা। স্যার তাহলে কি পিডিএফ ফাইল দিব না কোনো, জাস্ট এই যে ওডিবি ফাইলটা দিয়ে দিব? হ্যাঁ জাস্ট ওডিবি ফাইলটা। ঠিক বলেছো। ওকে স্যার। সরি আমি নিজেও লাইক অনেকে মনে করেছে কি ফ্যাকাল্টি ভালো, কিন্তু ফ্যাকাল্টিকে ভেজাল করে, এটা আজকেও দেখা যাচ্ছে না। এটাকে আরেকবার ডিলিট করে দিচ্ছি। স্যার তাহলে জাস্ট এটা আমরা জাস্ট ফলো করব এই ফাইলটাকে। একই জিনিসই করব। সো লাইক যে শুধু স্ক্রিনশট দিতে হবে না, স্ক্রিনশটের জায়গাগুলো বন্ধ করে দিচ্ছি। স্ক্রিনশটে একটু সময় লাগে অনেকের, আর লাইক এটা তো অপশনাল, রিয়েল হলে স্ক্রিনশটে একটা সুবিধা আছে, তুমি করেছো কিনা বোঝা যায়। দুজনের স্ক্রিনশট যদি একই হয়ে যায় তার মানে কপি করেছে, বুঝতে পারছো? অনেক সময় দেখা যায় স্ক্রিনশট দিয়ে দিয়ে বোঝা যায় যে কী করেছে। অলরাইট, সো এটাকে একটু ঠিক করে দিলাম না। সো স্ক্রিনশটটা আমাদের লাইক আমি নিজেই আসলে ভুলটা করেছি, একটু ইজি করতেও চেয়েছি, লাইক দেখো আমার মনটা কিন্তু ভালো, কিন্তু ভুলও আমি করি।
আচ্ছা ঠিক আছে তাহলে সো আমরা এখন পেট একটা স্টুডেন্ট বলেছিল প্রেজেন্ট করবে, এখনো প্রেজেন্ট করার জন্য রেডি হলে আমাকে বলো। আচ্ছা এখানে একটা আছে পেটস টেবল কপি করতে হবে, বলছে কপি বোথ স্ট্রাকচার ডেটা ফ্রম স্প্রেডশিট। সো পেটস টেবল এখানে আমরা প্রথমেই দেখেছিলাম যে দিস ওয়াজ দ্য কাস্টমার টেবল, দিস ওয়াজ দ্য কাস্টমার টেবল, দেন উই হ্যাভ অ্যানাদার টেবল কল পেটস টেবল, ঠিক আছে। সো দিস ইজ দ্য পেটস টেবল। এখন বলেছে পেটস টেবলটাকে কপি করতে। সো পেটস টেবল পুরোটাকে কপি করলাম না, এইটাকে আমি আমার ডেটাবেজে নিব। সো এসেনশিয়ালি লাইক তোমার যদি এক্সেলে অর যে কোনো স্প্রেডশিটে তোমার ফাইল থাকে, হাউ ডু ইউ পেস্ট ইট ইন এনি ডেটাবেস। মাইক্রোসফট অ্যাক্সেসও একইভাবে কাজ করে। আমরা আজকে লিব্রিঅফিস বেস ইউজ করছি, কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসও একই রকমভাবে কাজ করে। আমরা লিব্রিঅফিস বেস কেন ইউজ করছি মাইক্রোসফট অফিস ছাড়া, এটা কে বলবে? কে বলবে? এভরিবডি ইজ জেলাস অফ তানজিম। এই ক্যাট কোথায় পেয়েছো? স্যার এটা আমার নিজের। তোমার নিজেরই? হ্যাঁ স্যার, 3টা আছে। 3টা? দ্যাটস টু মেনি। একটা আমাকে দিয়ে দিও না। আমার ওকে স্যার। হ্যাঁ আমারও 2টা আছে, আমিও তো এই 3টা যেতে স্যার একটা মেল লাগবে, মেল এরকম সাদা। ওইটা না লাইক যে আসলে আমি 2টার বেশি লাইক সবকিছু ম্যানেজেবল রাখতে চাই, যদিও আমি ক্যাট পছন্দ করি, কিন্তু 3টা হলে আমার কাছে মনে হয় আমার সময়, একটা হলে আমার মনে হয় আমার ক্যাটটা বোর হয়ে যাবে, 3টা হলে আমার মনে হয় লাইক আমি যে এলোমেলো কাজে বেশি চলে যাব আর ল্যাব করতে পারবো। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। সো মিটিং এর জন্য লাগলে বললেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমি কি স্ক্রিন শেয়ার করে দেখাবো? হ্যাঁ প্লিজ একটু স্ক্রিন শেয়ার করো তাহলে। আচ্ছা আমাদের এখানে কাজটা ছিল, এটাকে আমরা পেস্ট করব, পুরোটাকে কপি করেছি, দেখো ব্ল্যাঙ্ক ডেটা সহ কপি করেছি। কপি করে রাইট ক্লিক করে পেস্ট, ঠিক আছে। নাম কি দিব? টেবল। স্যার আমি স্ক্রিনটা শেয়ার করব। এক মিনিট আমারটা শেষ করি, তারপর তোমারটা আমি নিয়ে আসছি। পেটস নাম দিব, পেটস, এবং তোমার আইডি বলেছে যে ডেফিনেশন এন্ড ডেটা রাখতে হবে, ইউজ ফার্স্ট নেম অ্যাজ কলাম নেম। নেক্সট, রাইট, সবগুলো নিব। স্যার আপনার স্ক্রিন দেখা যায় না। ও আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা কার স্ক্রিন দেখা যাচ্ছে বলো তো? স্যার কারোরটাই না। ও বলো কি? ঠিক আছে। এই তোমারটা ইসে কি হলো? তোমারটা দেখা যাচ্ছে না কেন? তুমি কি স্ক্রিন শেয়ারিং বন্ধ করে দিয়েছো? জি স্যার, করব স্ক্রিন শেয়ার। আচ্ছা দাঁড়াও এক মিনিট করো, এটাকে আমি আরেকবার দেখি, এটাকে বিকজ এটা স্টার্ট করেছি। সো আমরা পুরো ডেটাটা কপি করেছি, দেখো অল দ্য ওয়ে টু কাস্টমার আইডি। দেন আমি এখানে যে পেজ দিচ্ছি, পেজ দেওয়ার পর নাম, টেবিলের নাম দিচ্ছি পেটস এবং তোমার আইডি, এটাই ছিল ইনস্ট্রাকশন। মোটামুটি তোমার আইডি থাকলেই হবে, এত স্পেসিফিক না হলেও হবে, রাইট। আমরা মোটামুটি আইডি থাকলেই হবে। ইউজ ইউর ফার্স্ট নেম, রাইট। ক্রিয়েট এ নিউ প্রাইমারি কি আমরা বলবো এটা না, রাইট। নেক্সটে যাব, বলবো কোনটা লাগবে। বিভিন্ন কলামগুলো আছে, দেখো পেট আইডি, পেট নেম, এগুলো সবগুলো আছে, এগুলোই দিয়েছে। আমি বলবো সবগুলো চলে আসো। নেক্সটে যাব, পেট আইডি বলবো ইট হ্যাজ টু বি ইন্টিজার মানে হোল নাম্বার। এন্ট্রি রিকোয়ার্ড, ইয়েস, entry required, yes, right. Then pet name, oh no, integer হবে কি? Entry required, yes. Pet name, type of animal, এই সেই সব কিছু দিয়েছে। Date of birth, field type, date, gender, male or female, ঠিক আছে। এটা লেংথ হবে 1 ক্যারেক্টার, m হল গিয়ে মেল, f হল গিয়ে ফিমেল, দেখো এখানে লেখা আছে m হল গিয়ে মেল, সো 1 ক্যারেক্টার। কাস্টমার আইডি, এইটা অনেকের রিলেশনশিপ হয় না, কারণটা হল এইটা তোমাকে ইন্টিজার করতে হবে। এর আগেও ইন্টিজার করেছি, এর সাথে ইন্টিজার হবে, ঠিক আছে। এইটাকে অটো ভ্যালু করা দরকার ছিল, এখানে অটো ভ্যালু এখানে এখন ডিরেক্টলি করতে পারছি না, 1 মিনিট পরেই করব। ও বলেছে ও নিজেই প্রাইমারি কি করতে চায়, ঠিক আছে। সো আমি কি করতে পারি, আরেকটা কাজ করতে পারি, আমি যে বলি যে পেট আইডি আমি চাই না, ব্যাকে যে আমি বলবো পেট আইডি আরও নন পেট আইডি অটোমেটিক্যালি জেনারেট করবো। নেক্সটে যাব,
যে বাকি সব কিছু ঠিকই আছে, ব্রিড এই সেই ডেট জেন্ডার আর কাস্টমার ইন্টিজার। নেক্সটে যাব, যখন বলবে ও ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট প্রাইমারি কি, আমি বলবো ইয়েস প্রাইমারি কি, ক্রিয়েট এ প্রাইমারি কি। পেটসের নাম, পেটসের টেবিল দিয়েছে, দেখো প্রাইমারি কিও দিয়েছে, নাম দিয়েছে শুধু আইডি, আমার নাম করতে হবে পেট আইডি। অনেকভাবেই করতে পারি আমি, এখানে একটা এডিট দিয়ে আমি নাম দিলাম। অনেকভাবে করতে পারি, মিনস ক্রিয়েটের সময়ও করতে পারতাম। অটো ভ্যালু ইয়েস, নাম দিব পেট আইডি। সো আই এম মডিফাইং দ্য টেবল হিয়ার। সেভ 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 অ্যান্ড পেটস ডাবল ক্লিক করলে তুমি দেখো all the pets are here, all the pets that we looked into is here, right? তুমি ইচ্ছা করলে নতুন একটাও করতে পারো। এবং লাইক ইফ ইউ রাইট ক্লিক অ্যান্ড লাইক যে কোনো টেবিল, এর আগে ছিল ডেটা, এর আগে যেটা ছিল এটার নাম দিয়েছি আমরা ডেটা ভিউ, ঠিক আছে, এটা টেবিল ডেটা ভিউ। আর এটার নাম হলো গিয়ে রাইট ক্লিক করে তুমি যদি এডিট করো তাহলে বলছি টেবিল ডিজাইন ভিউ, রাইট? এখানে দেখো পেট আইডি কোন কোন টেবিল আছে এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে কাস্টমার আইডি অটো ভ্যালু রয়েছে। আচ্ছা, তাহলে আমার মোটামুটি পেজ টেবিলটা হলো। এখন একটা স্টুডেন্ট, হ্যাঁ বলতো, একটা কোশ্চেন করো স্যার। যাদের হচ্ছে না, দাঁড়াও, একটা স্টুডেন্ট যার প্রবলেম ছিল একটু দেখাও। হ্যাঁ, আর এখন তুমি বলো তো। স্যার ওনারই প্রবলেম সলভ করার জন্য আমাদের অনেকজনেরই পেস্ট হচ্ছিল না। আপনারা যেহেতু ডিরেক্ট ডেটা সেট থেকে কপি হচ্ছে না, সেটা কপি করে আপনাদের নিজের মাইক্রোসফট এক্সেলে পেস্ট করবেন, তারপর সেখান থেকে কপি করে পেস্ট করলে হবে। ওকে, দেখুন ও যেটা বললো, আই থিংক স্যার ডিরেক্ট ডেটা সেট থেকে কপি হচ্ছে না গুগল শিট থেকে, এটা এক্সেল থেকে আবার কপি করতে হবে। ওকে, সো অনেকে ও বলছে অনেকের জন্য যদি প্রবলেম হয় তাহলে গুগল ডক্স থেকে, লাইক আমারটা তো ও কি বলছে বোঝো, ও বলছে আমারটা তো লিনাক্স সিস্টেম, সো এখান থেকে এখানে ডিরেক্টলি ইজিলি কপি হচ্ছে। ও বলছে তোমার যদি কপি করতে প্রবলেম হয় তাহলে তুমি কয়েকটা কাজ করতে পারো। প্রথমে ফাইল ডাউনলোড মাইক্রোসফট এক্সেলে ওপেন করে দেন এটার ভিতরে করতে পারো, অথবা ইসে করেও করতে পারো, ওডিএস ওপেন ডকুমেন্ট, এইটা লাইক লিব্রে অফিস ওপেন করো, ঠিক আছে। থ্যাংক ইউ। আমাদের ক্লাসমেটের সাথ দেখেছো, আরেকটা কুল পার্সন, কোনো প্রবলেম হলে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমিও দেখাতাম। আর একটা স্টুডেন্ট বলেছিল দেখাবে, তুমি যদি একটু তোমার স্ক্রিনটা দেখাও আরেকবার। আমি ট্রাই করে দেখছি হয় নাকি, তারপর ক্লাসের লাস্টে দেখাবো যদি কোনো প্রবলেম হয়। আমি তাহলে লাইক বিকজ উই হ্যাভ স্টার্টেড, তোমরা একটু তোমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য আমি হলো গিয়ে অ্যাটেন্ডেন্সটা নিব, আর তোমরা একটু চেষ্টা করো লাইক কোনো জায়গায় আটকে থাকলে দেন ইউ ক্যান গেট আপ টু স্পিড, দেন লাইক অ্যাটেন্ডেন্স নিয়ে আবার কন্টিনিউ করবো। প্লিজ মেক শিওর তোমার ভিডিও ইজ টার্নড অন। ক্লাসের শেষে আরেকটা অ্যাটেন্ডেন্স নেওয়ার চেষ্টা করবো ইফ ইট ইজ পসিবল। ওকে, please pay some attention as we will go through the attendance process. Raihana, Poonam. Yes, sir. Thank you, Poonam. Saad. Present, sir. Thank you, Saad. Lamia. Tabassum. Present, sir. Sir, Lamia present. Thank you, Lamia. Hamdia. Oyantika. Tafsirul. Fariha. Present, sir. Thank you, Fariha. Fairuz. Present, sir. Thank you, Fairuz. Samiullah. Mehnaz. Present, sir. Thank you, Mehnaz. Tahmid. Nafiz. Present, sir. Yes, sir. তাহমিদ কোথায়? তাহমিদ কোথায়? Present, sir. এই তো present আছে। সঞ্জনা, থ্যাংক ইউ নাফিস। সঞ্জনা, Present, sir. Present, sir. থ্যাংক ইউ সঞ্জনা। সাদিয়া, Present, sir. থ্যাংক ইউ সাদিয়া। আয়েশা, Present, sir. থ্যাংক ইউ আয়েশা। খসরু, প্রেজেন্ট স্যার। থ্যাংক ইউ। তানভীর, স্বর্ণা, Present, sir. থ্যাংক ইউ তানভীর। স্বর্ণা, প্রেজেন্ট স্যার। থ্যাংক ইউ স্বর্ণা। ইশরাত, Present, sir. কে আমার সাথে গেম খেললো দেখি? শিহাব, ভিডিও দিয়েছিলে? স্বর্ণা তো ভিডিও দাওনি, স্বর্ণার অ্যাটেন্ডেন্স হবে না। তানজিমুর ভিডিও ভিডিও অন করা আছে স্যার। ও আচ্ছা ঠিক আছে।
স্যার পুরো ক্লাস অন করা ছিল। থ্যাংক ইউ, ভালো করেছো। নাজিফা, Present, sir. থ্যাংক ইউ নাজিফা। মাইশা, Present, sir. থ্যাংক ইউ মাইশা। আনিকা, প্রেজেন্ট স্যার। থ্যাংক ইউ আনিকা। রিমি, Present, sir. এই রিমি তুমি কি ঘুমাচ্ছ? স্যার আমার অ্যাটেন্ডেন্স দেন নেই। স্যার রাইনা, ঘুমাচ্ছি না। প্রেজেন্ট স্যার। একটু করে কোশ্চেন করো, তোমাকে দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছ, মনে হয় এলোমেলো আর্লি লাঞ্চ করেছে এখন ঘুম আসছে। রাইনাফ, জি না স্যার, আমি Present, হোল sir. টাইম ছিলাম। রাইনাফ। স্যার আমার নেট প্রবলেম বলে আমি জাস্ট বাইরে স্যার গিয়েছিলাম। স্যার স্যার আপনি তো আমার নাম ডাকেন নেই। রাজ, ও এর মধ্যে আছে, ভালো করে ভুলে রাখি। আচ্ছা ঠিক আছে, আরেকটা কোশ্চেন কে করবে? স্যার এখন প্র্যাকটিস করা শুরু করব। না না, আমি বাকিটাও ক্লোজ করব। ঠিক আছে, আমরা শুরু করলাম তো এখানে, তুমি আমার সাথে সাথেই প্র্যাকটিস করো। এই যে এখন একটু সময় দিলাম একটু ক্যাচ আপ, কোনো জায়গায় ঝামেলা থাকলে। ক্রিয়েট এ টেবল ইন দ্য ডিজাইন ভিউ ইউজিং ভিজিস টেবল। লাইক এগেইন ভিজিস টেবলটা করতে হবে আমাদের। দিস ইজ দ্য ভিজিস টেবল। ভিজিস টেবলটা কীভাবে কাজ করে আমি তোমাকে আরেকবার দেখাচ্ছি। দিস ইজ দ্য ভিজিস টেবল। কী থাকবে এখানে দেখো, ভিজিট আইডি। এটা আমরা কিভাবে সো টেবল আমরা একটা কি করলাম, একটা টেমপ্লেট দিয়ে তৈরি করলাম, একটা করলাম কপি পেস্ট করে। এখন নতুন একটা টেবিল করব, এটাকে বলে ডিজাইন ভিউ, রাইট? তো এই টেবিলে কি থাকবে দেখো, ভিজিট আইডি। প্রথমে দেখবে ভিজিট আইডি, দেখো এদিকে দেখতে পাচ্ছ ভিজিট আইডি। তো অনেকভাবে করছি, অফকোর্স লাইক যে বিভিন্ন টেকনিক অনেকভাবে করা যায়। এই টেকনিকটাই আমি দেখলাম। ভিজিট আইডি এগেইন ইট উইল বি ইন্টিজার। অটো ভ্যালু নিচে লেখা আছে কীরকম অটো ভ্যালু, আমি বলবো ইয়েস অটো ভ্যালু। আবার এটাকে এখানে আছে যে রাইট ক্লিক করে এটাকে বলবো প্রাইমারি কি। ও এটা প্রাইমারি কি অলরেডি হয়ে আছে, ভালো হয়েছে। এরপর আছে ভিজিট ডেট। ভিজিট ডেট, রাইট? ফিল্ড টাইপ কী হবে বলো তো, এটা কে বলবে? শিয়া বলো। শিয়া তুমি কি ঘুমাচ্ছ? না স্যার আমি তো কিছুক্ষণ আগে একটা করেছিলাম ফিল্ড টাইপ ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম ফিল্ড টাইপ করলে কি হবে, এটাতে ডেট ছাড়া অন্য ডেটা দিতে পারবে না। এখানে তুমি লিখতে পারবে নুসরাত ফারিয়া? স্যার এটা তো ডেট এন্ড টাইম না, এটা তো ডেট এন্ড ডেট। এটা শুধুই ডেট। হ্যাঁ ডেট, এটা শুধু ডেট আছে তো এই জন্য ডেট। ও বলছে দেখো এখানে অনেকগুলো আছে, শুধু ডেট হতে পারে, টাইম হতে পারে, ডেট অ্যান্ড টাইম হতে পারে, আদার হতে পারে, সবগুলো তো আমরা দেখি। স্যার ইনস্ট্রাকশনে তো ডেট এন্ড টাইম দেওয়া। ইনস্ট্রাকশনে ডেট এন্ড টাইম দেওয়া। ইনস্ট্রাকশন অনেক সময় ভুল দেওয়া থাকে। ও এই ইনস্ট্রাকশনে না, এটা একদম বুঝি। ডেট দেয়া, যাই হোক কোনো জায়গায় থাকলে তুমি আমাকে ক্লাসের পরে আরেকবার বলো, আরেকবার ফিক্স করব। স্যার নিচেরটা ভিজিটের নিচেরটা। হ্যাঁ আমরা ভিজিটটা বানাচ্ছি না। আমরা কি ভিজিট বানাচ্ছি না এখন? অ্যামাউন্ট জি স্যার। ডেট এন্ড টাইম। ও এটা ডেট এন্ড টাইম, দেখি এখানে ডেট এন্ড টাইম আছে কিনা। না এখানে ডেট এন্ড টাইম। স্যার আমার এটাই পেস্ট হচ্ছিল না স্যার আমার। ও ডেট এন্ড টাইম দিলে ডেট হবে না, ঠিকই বলতে পেরেছি। তো এটা আমি কিন্তু তোমাকে তখনই বলেছিলাম ডেটা টাইপে ঝামেলা হয়েছে। তো এটাকে আরেকবার ঠিক করে দিই, ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইম হলেও হতো, এখন ডেটা থাকলে হয়ে যায়। ভালো, থ্যাংক ইউ। আরেকটা প্রবলেম দেখো অনেকে আইডেন্টিফাই করেছে, ও একটা আইডেন্টিফাই করেছে। আচ্ছা তাহলে আমরা কি করলাম, প্রবলেম না করলেই ভালো, কিন্তু প্রবলেম হয়ই, তোমারও প্রবলেম হয় আমারও প্রবলেম হয়। সো আমরা কি করলাম, ভিজিট ডেট একটা করলাম, টেমপ্লেট থেকে না ম্যানুয়ালি করলাম, এন্ট্রি রিকোয়ার্ড আমি বললাম ইয়েস। এরপরে বলবো হল গিয়ে সার্ভিস। সার্ভিস মানে কি, পেজটাকে কি সার্ভিস দেওয়া হয়েছে। টেক্সট লেংথ দিয়েছে 100, মোটামুটি 100 ওকে। ইনভয়েসড মানে ইনভয়েস করা হয়েছে কিনা, ইনভয়েস হল গিয়ে ইয়েস এন্ড নো, এটাকে বলে বুলিয়ান। ইয়েস নো বুলিয়ান।
বুলিয়ান মানে কি 1 বিট, ঠিক আছে। এটি রিকোয়ার্ড ইয়েস করতে পারি, যেগুলো লেখা আছে মোটামুটি ফলো করার চেষ্টা করো। এরপর আছে পেট আইডি। পেট আইডির ফিল্ড টাইপ কি হবে বলো তো? এটা কি বলবো? ইন্টিজার, তা না হলে ম্যাচ করবে না, বুঝতে পেরেছো? তা নাহলে রিলেশনশিপ করতে পারবে না, পেট টেবিলের সাথে এটা রিলেশনশিপ করতে হবে। টোটাল অ্যামাউন্ট, এটা কি হবে? এটাকে আমরা বলছি ডেসিমাল। আবার এখানে বলবে ডেসিমাল প্লেস কতগুলো হবে, এখানে সে আবার বলেছে 2 ডেসিমাল প্লেস, ঠিক আছে। সো সেভ করে ফেললাম। এটা হল কি আমাদের টেবিল, নাম দিব ভিজিটস টেবিল, so এটা আমার ভিজিটস টেবিল হয়ে গেল। আই ক্যান ডাবল ক্লিক অন দিস এন্ড চেক ভিজিটস টেবিল। ইনভয়েসটা দেখো, চেকবক্স, এটা দিয়েছে অটোফিল, আমি সেভ করবো না। সো এখন আমাকে বলেছে যে এটা কি করতে হবে, ভিজিটস টেবিলে যে পেস্ট ভিজিট ডেটা ফ্রম দ্য স্প্রেডশিট। এখন এখান থেকে ডেটাটাকে প্রেস করব। ডেটা পেস্ট অনেকভাবেই করা যায়, ইফ ইউ রিমেম্বার। সবচেয়ে ভালো উপায় আমরা যেটা দেখেছি, এখান থেকে সবগুলোই ভালো, এটা সব মোটামুটি ইজি। ভিজিটস টেবিলে যে, এবং ভিজুয়ালি ভুল হওয়ার চান্স কম না। ভিজিটস টেবিলে যে দেখো, এটা করার পরে তো তুমি ম্যাচ করবে, ভিজিট আইডি আছে, ভিজিট ডেট আছে, সার্ভিস আছে, ইনভয়েস আছে, পেড আইডি আছে, টোটাল অ্যামাউন্ট আচ্ছা, ঠিক আছে। তারপর দিয়ে ক্রিয়েট করবে। কোনো ভুল হলে সে বলবে, কিন্তু ভুল হয়নি, তোমার ভুল হতে পারে। এগেইন ইনস্ট্রাকশনটা দেখে একদম ডিরেক্টলি ফলো করলে হয়তো ভুলটা কম হবে। সো আমি এখন ডাবল ক্লিক করলাম, করে দেখো এই যেগুলো দেখো 64 এখানে লাস্টেরটার ভেতরে আছে 11 ইনভয়েস ইয়েস। এখানে দেখো 11 ইনভয়েস ইয়েস, আচ্ছা ঠিক আছে, পেড আইডি 11 ইনভয়েস। সো প্রথম স্টেপটা হয়ে গেল, আমি এটাকে সেভ করে নিচ্ছি কোন জায়গায় ঝামেলা হলে। এরপর ডেটা এন্ট্রি করতে হবে, ইনসার্ট ইয়োরসেলফ অ্যাজ এ কাস্টমার। কীভাবে কাস্টমার করবে, কাস্টমার টেবিলে যাবে, যাওয়ার পরে একদম এখানে একটা বাটনও আছে, অ্যাপারেন্টলি এখানে একটা বাটনও আছে যে প্লাস অ্যাড এ নিউ কাস্টমার। এটা দিলে অটোফিল বলছে যে তোমাকে আইডি দিতে হবে না, ফার্স্ট নেম দিতে হবে। তুমি তোমার নাম দিবে, আমি নাম দিব নুসরাত ফারিয়া, ফার্স্ট নেম নুসরাত, লাস্ট নেম ফারিয়া, মোবাইল নাম্বার 007, সিটি ঢাকা, ঠিক আছে। স্যার এটা হচ্ছে আমি হচ্ছে স্যার আমাকে একদম ফার্স্টে অ্যাড করছে, এটা কি কোনো প্রবলেম হবে কাস্টমার হিসেবে? ডেটা অ্যাড করার আগে হ্যাঁ একটু তো প্রবলেম হবেই, তোমার একটু প্রবলেম হয়, বেশি প্রবলেম হবেও না। প্রথমে স্যার ওইটা যদি দিয়ে দিই আপনাকে সমস্যা হবে? না, মানে অ্যাড আমি করেছি। পেনালাইজ করব না, তোমার অন্য কাজগুলো যদি হয় এটার জন্য আমি পেনালাইজ করব। ওকে স্যার। কিন্তু সিকোয়েন্সিয়ালি ইট মেক সেন্স, প্রথমেই দিয়ে দিলাম, এটা সব ডেটা দেখে তারপর দিলে, ও তো এক্সপার্ট, এই জন্য সে করেছে। সো ইয়োরসেলফ ইজ এ কাস্টমার, ঠিক আছে। এখন তোমার ক্যাট, আজকে তো কার নামে করব জানো? সে কোথায় গেল? তানজিমুর চলে গেছে? না স্যার আছে স্যার। এই তানজিমুর, তোমার ক্যাটের নাম বলো। স্নোই। স্নোই, ওয়াও, ভালো নাম দিয়েছো। তো এখানে দেখো এটা সামহাউ অটো ভ্যালু হয়নি, ঠিক আছে। সো অটো ভ্যালু না হলে তোমাকে ম্যানুয়ালি দিতে হবে, উইচ ইজ স্নোই, ক্যাট, টাইপ অফ অ্যানিমাল ক্যাট, ব্রিড, তোমারটা ব্রিড কি? পার্সিয়ান? পার্সিয়ান, ইয়েস স্যার। সবাই পার্সিয়ানই পছন্দ করে। ডেট অফ বার্থ দিব, কিভাবে করে, যাই হোক 01/01/2020, লেটস সে করোনার সময় হয়েছে। মেল না ফিমেল বলো তো? ফিমেল স্যার, 3 months এজ। 3 months, ওয়াও, বড় হয়েছে, বড় হয়েছে। পার্সিয়ান তো একটু বড়ই হয়। আচ্ছা, তাহলে কাস্টমার আইডি কি হবে বলো তো? এটা কি বলবো? কাস্টমার আইডির জন্য আমাকে দেখতে হবে যে কাস্টমারের নাম কি, রাইট? তানজিমুরের নাম যদি হয়, রাইট, দেখো যদি নুসরাত ফারিয়া যদি হয়, কাস্টমার আইডি দিতে হবে 133, ঠিক আছে। সো দ্যাটস হোয়াট আই এম গোনা ডু। যদিও এটা তানজিমুরের ক্যাট, আমরা অল্প সময়ের জন্য নুসরাত ফারিয়াকে দিচ্ছি। সো এখানে 133 দিয়েছি, 42 হবে।
id integer auto value, yes. Save. Snowy the cat 42 133. So এটা করলে এবার হচ্ছে রিলেশনশিপ, হ্যাঁ ঠিক আছে। কম্পিউটার মাঝে মাঝে একটু লাইক লিব্রিঅফিস বেসটা ফ্রি কিন্তু একটু লেস স্টেবল, সো এই জন্য আমি বারবার সেভ করেছি, বুঝতে পেরেছো? তুমিও এই কাজ করো, যদি প্রবলেম হয় পুরোনো ভার্সন থেকে আবার স্টার্ট করো। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরের স্টেপটা কি করতে হবে? ক্যাট দিয়েছে, ক্যাটকে ভ্যাকসিনেট করতে হবে, সো ভিজিট নিতে হবে, ক্যাটকে ভিজিট দিব, ভিজিটে পাঠাবো ক্যাটকে। সো এখানে আছে, সো ভিজিট আইডি দিতে হবে না, ডেট দিব, আজকে ডেট না 4 মাস 28 তারিখ 2004 আজকের তারিখ। এটা ভ্যাকসিন ইনভয়েস করা হয়েছে। কি কারণে গিয়েছে বলেছি, ভ্যাকসিন ইনভয়েস করা হয়েছে, ইয়েস। পেট আইডি কত দিব এটা কে বলবে? কে বলবে? তুমি এখানে যে দেখতে পারো যে ডাবল ক্লিক করে ইউ ক্যান সি স্নোইর পেট আইডি হলো গিয়ে 42। তো স্নোইকে ভ্যাকসিন করতে হলে পেট আইডি দিতে হবে 42। টোটাল লেগেছে ভ্যাকসিনেশনের জন্য 500 টাকা। সেটা ক্লোজ করে ফেললাম যে এখানে ইয়োর ক্যাটের ভ্যাকসিনেশন করেছে। এখন আমি কি করব? রিলেশনশিপ করব, কয়েকটা রিলেশনশিপ করব, 3টা টেবিলে, কয়েকটা মানে কি 3টা। কিভাবে করব? প্রথমে সেভ করে নিচ্ছি এখানে টুলস রিলেশনশিপস। যখন তুমি করবে তোমাকে দেখা যাবে এটা দিচ্ছে, এটা দিচ্ছে, এটা দিচ্ছে, তো তুমি 3টাই নিবে, নিয়ে আমি একটু বড় করে দিই এটাকে একটু বড় করে দিই। সো তোমারটা একটু ডানে বামে যেতে পারে। আমি যেহেতু অনেকদিন ধরে এই ল্যাবটাই করাচ্ছি আর মাইক্রোসফট অ্যাক্সেস অনেকভাবে ইউজ করি, সো আমারটা লাগে না, আমি একটু প্রেডিফাই করতে পারবো সহজে। তুমিও পারবে ওয়ান্স ইউ হ্যাভ ডেভেলপ সার্টেন এক্সপার্টিজ। রিলেশনশিপ করার জন্য কাস্টমারটি ক্লিক ড্র্যাগ ড্রপ রিলেশনশিপ হয়েছে। এখানে বলছে ওয়ান টু মেনি, ওয়ান কাস্টমার ক্যান হ্যাভ মেনি পেটস, এটাকে বলে ওয়ান টু মেনি রিলেশনশিপ। আমরা এটা নিয়ে যাব না, কিন্তু দেখা ওয়ান আর এন কেন দিয়েছে এটা বোঝা যাচ্ছে। পেট আইডি ক্লিক ড্র্যাগ ড্রপ, ওয়ান পেট ক্যান হ্যাভ মেনি পেট। সো দিস ইজ দ্য অল দ্য রিলেশনশিপ। এটা একটা ছোটো টেবল, এত রিলেশনশিপও নেই, রাইট? সো এখন আমি কি করব? রিলেশনশিপটা করেছি, এরপর হবে হলো গিয়ে যে কোয়েরি করে all the pets and your owners, their owners in the design view বলেছেন। আবার এটা একটু খুলি। তো ডিজাইন ভিউটা লাগবে না, নরমালি করব। কিভাবে করব? লিস্ট অফ অল দ্য পেটস অ্যান্ড ওনার, পেটও থাকবে ওনারও থাকবে। সো স্নোইর ওনার কি এখন দেখা যাবে। এটা কিভাবে করব? কোয়েরি অনেকভাবেই করতে পারি, আর উইজার্ড ইউজ করতে পারি, উইজার্ডও ভালো, ডিজাইন ভিউটাও ভালো। ডিজাইন ভিউটা আমার কাছে ভালো লাগে, এটা আমি করছি। সো আমার প্রথমে লাগবে পেটস টেবিল, পেটস টেবিল থেকে পেটের নাম পাবো, এরপর লাগবে কাস্টমার টেবিল, এরপর থেকে ওনারের নাম পাবো, ঠিক আছে? সো আমি কি ইনফরমেশন, এই রিলেশনশিপটা আগেই করেছি, এটা দেখা যাচ্ছে। সো আমার কি ইনফরমেশন লাগবে? প্রথমেই লাগবে পেট আইডি, তারপর পেটের নাম, স্নোই হবে নাম, টাইপ অফ অ্যানিমাল, ব্রিড হয়তো দিব না, এরপর দিব হলো গিয়ে কাস্টমার ওনারের নাম, ওনার ফার্স্ট নাম, লাস্ট নাম, মোবাইল নাম, রাইট? এইটা হবে হলো আমার একটা কোয়েরি, দুটো টেবিল থেকে কোয়েরি করেছি। কোয়েরিটা কাজ করছে কিনা এটার জন্য আই ক্যান চেক ওভার হিয়ার, রান কোয়েরি করলে দেখো দেখা যাচ্ছে পেট আইডি 1 টাফি, এবং লাস্টে দেখো পেট আইডি স্নোই, ক্যাট, নুসরাত ফারিয়া। তানজিমুরের নাম তো আমি লিখেছিলাম নুসরাত ফারিয়া, সো ইট ইজ ওয়ার্কিং। সো আই ক্যান সেভ ইট অ্যাজ, নাম কি দিব বলো তো? এভরি নাম উই গিভ, এটা হলো গিয়ে নাম দিব 4.1, কোয়েরি 4.1। স্যার এটা তো স্যার কোয়েরি হচ্ছে কাস্টমার এন্ড পেটস, এটা নাম দেওয়া। হ্যাঁ, কাস্টমার এন্ড পেটস নাম দিলে আরো ভালো হবে। কোয়েরি 4.1 আমি এটাকে রিনেম করে লিখেন। এরিন দেখো আরো সাবস্টেট কাস্টমার, তো এই নামটা দিলাম। ডাবল ক্লিক করলে ইউ ক্যান সি all the pet information and the customer information is there. স্নোইর ওনারকেও দেখা যাচ্ছে, যে আমরা যেটা করেছিলাম খুব দ্রুত দেখা যাচ্ছে। আসলে লাস্টে গিয়ে তোমার ক্যাট দেখে বুম দেখা যাবে তোমার নাম আছে কিনা আমি যখন চেক করবো, না?
ইউজ aliases টু সর্ট অ্যান্ড অর্গানাইজ ডেটা। নাও এটা যদি আমি কোয়েরি করি, তুমি দেখো উই ডোন্ট হ্যাভ এ লট অফ ডেটা। কোথায় গেল যে এইটা ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া যাচ্ছে না। সো এইটা না লিখে আমি চাই এগেইন আবার এডিট করব, এডিট করে দেখুন অনেকগুলো করব। এখানে বলেছে কি যে ইউজ aliases to sort and organize your data. So প্রথমে বলেছে 4.1.1, এটা এর সেকেন্ডটা বলেছে 4.1.2 বলেছে যে ইউজ aliases। সো এটার নাম হলো গিয়ে, এখানে আমি alias কাকে বলে এটা আমি তোমাকে বলি। এই জায়গাটাতে টাইপ অফ অ্যানিমাল না লিখে আমি চাই যে অনলি টাইপ লেখা থাকবে যখন আমার কোয়েরি রেজাল্টে। না সেভ করলাম, দেখো টাইপ অফ অ্যানিমাল লেখা ছিল আগে, এখন দিয়েছে টাইপ। ফার্স্ট নেম না লিখে ওনার লিখবো, রাইট? আবার এডিট করলাম, এডিট করে অ্যাকচুয়ালি লাস্ট নেম বন্ধই করে দিই, ডিলিট, অ্যান্ড দেন ফার্স্ট নেমের জায়গায় ওনার লিখব। এটাকে বলছি অ্যালিয়াসিং, রাইট? সো আমি এটাকে অ্যালিয়াস করার আগে আমি এটাকে কপি করে আবার একটা এখানে পেস্ট করব, নাম দিব 4.1.2 কাস্টমার্স অ্যান্ড পেটস। 4.1.2 এর ভেতরেই আমি একই জিনিসটা করবো। এখানে দেখো ওনার লেখা যাচ্ছে। সো এটার নাম হল গিয়ে অ্যালিয়াস, রাইট? অ্যান্ড সর্টিং করব কিভাবে? আমি অনেকভাবেই সর্ট করতে পারি, দেখো অ্যান্ড সর্ট, এটাতে আমি সর্ট করব। কিভাবে করব? এডিট করব। স্যার অ্যালিয়াসটা কিভাবে করলেন আরেকবার একটু বলবেন? হ্যাঁ, এই জায়গায় অ্যালিয়াস নাম দেয়াই আছে, ঠিক আছে? এই জায়গায় তুমি টাইপ অফ অ্যানিমালের বদলে যা লিখতে চাও। এরপর বলেছে সর্ট অনেক কিছু। আমি সর্ট অনেকভাবেই করতে পারি। জেনারেল সর্ট থাকে হলকে পেট আইডি দিয়ে, টাইপ অফ অ্যানিমাল দিয়েও সর্ট করতে পারি, ঠিক আছে? ফার্স্ট নেম দিয়েও সর্ট করি, ওনার নাম দিয়ে সর্ট করি, ডিসেন্ডিং, ঠিক আছে? কী হয় এখানে দেখাও যাচ্ছে, দেখো ওনার হুইল থেকে ওয়েল টরি এতে এসছে। অ্যাসেন্ডিং হলে আবার রান করলে দেখো, তো এগেইন ওনার নাম দিয়ে সর্ট করলাম। তো তোমাকে আসলে এখানে লাইক না, তুমি যখন এটা করছো, এই কোয়েরিটা করছো, তখন মেক শিওর ইউর সর্ট ইজ ওয়ান অফ দ্য সর্ট ইজ অন, রাইট? দিস ইজ কল্ড দ্য সর্ট, দিস ইজ দ্য অ্যালিয়াস, ঠিক আছে? তো এখন যদি আমি 4.1.2 ক্লিক করি, দেখো কোথায় গেল, এই যে ওনার দিয়ে সর্ট করা। প্রথমে অ্যান, ব্লেক, ডেবরা, দুটা ডেবরা, হুজ দ্য রিয়েল ডেবরা, আইডি থাকলে বোঝা যেত। হয়তো সেম ডেবরা, এটা হতে পারে, একটা ওয়ান পারসন ক্যান হ্যাভ মাল্টিপল ফ্রেন্ডস। সো এখানে বলছে অ্যাড এ ক্রাইটেরিয়া টু শো অনলি ডগস, রাইট? এটা বলেছে অ্যাড এ ক্রাইটেরিয়া এটা বলেছে যে বলছে শুধু অনলি অনলি ক্যাটস, কিভাবে শুধু ক্যাটস করব, এটাকে আবার কপি করব, এবার পেস্ট করব হলো গিয়ে কোয়েরি 4.1.3 কাস্টমার্স অ্যান্ড ক্যাটস। কিভাবে করব? রাইট ক্লিক করে এডিট করব, এডিট করে লিখবো হলো গিয়ে, এখানে দেখো আরেকটা অপশন আছে ক্রাইটেরিয়া, টাইপ অফ অ্যানিমালের জায়গায় যে লিখবো। এখন দেখো ডগ আছে, ক্যাট আছে, সবই আছে। তো আমাকে ক্যাট লিখতে হবে, ক্যাটস লিখলে হবে না, ক্যাট, CAT। এখন আমি যদি আবার দিই, বুম, এখন দেখো অনলি ক্যাট, 3টা ক্যাট, বেশি ক্যাটও নেই, বেশিরভাগই মনে হয় ডগ। দেখি ডগ দিয়ে দেখি, হ্যাঁ অনেক ডগ, অ্যাকচুয়ালি ক্যাট বেশি নেই। আচ্ছা যাই হোক, আমি এটাকে নতুন একটা দিলাম, নতুন একটা কোয়েরি করলাম। সো দিস ইজ এ নাইস টুল, লাইক ইউ নো, দিস ডেটাবেস ইজ এ নাইস টুল ইফ ইউ ওয়ান্ট টু ম্যানেজ লার্জার অ্যামাউন্ট অফ ডেটা। তাহলে এই যে কোয়েরি করে দেখো, অনেক রিলেশনশিপ করে উই ক্যান কানেক্ট আ লট অফ ইট। সো এইটা ছিল কপি টু নিউ কোয়েরি, ক্যাট করেছে, ঠিক আছে? সো এখন মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। এখন বলেছে
যে কোয়েরি দ্য আউটস্ট্যান্ডিং কাস্টমার, হু আর দ্য বেস্ট কাস্টমার, সবচেয়ে বেশি টাকা যে খরচ করেছে সেই বেস্ট কাস্টমার, এখন বিজনেসের কমন ডেফিনেশন। সো আমাকে কি করতে হবে, একটা স্পেশাল কোয়েরি করতে হবে, কোয়েরি করে লাইক আমাকে স্টার কাস্টমার লিস্ট করতে হবে। কিভাবে করব? সো হোয়াট ইউ ডু ইজ লাইক আবার একটা কোয়েরি করব, ক্রিয়েট এ কোয়েরি ইন ডিজাইন ভিউ, আবার রাইট কাস্টমার থাকবে, পেড থাকবে, ভিজিট থাকবে। ভিজিটের টেবিলে আমাকে দেয়া আছে কতগুলো টাকা, রাইট টাকা কে কত টাকা খরচ করেছে এটা আমার ভিজিট টেবিল থাকবে। কিন্তু লাইক ভিজিট এবং কাস্টমার এই দুটা টেবিল ডিরেক্টলি কানেক্টেড না, পেটসের মাধ্যমে কানেক্টেড। সো আমি কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে, এইটা চাই। এবং আরেকটা কাজ করব, পেট নেমও দিব। এবং দেখো টাকাটা কোন টেবিলে আছে, তোমরা তো আগে দেখোনি, আমি তো দেখেছি। সো টাকাটা আছে হলো গিয়ে এই ভিজিট টেবিলে, দেখো কত টাকা টোটাল। সো আমি কি করব, আমি বলবো এই নতুন যে কোয়েরিটা করছি এটার মধ্যে বলবো ভিজিটসের টোটালও দাও। ভিজিটসের টোটাল দেওয়ার পরে অফকোর্স আমাকে এটাকে অ্যাড করতে হবে। সো আমি এইটাতে যে বলবো সাম দিস, যে ভিজিট যেটা আছে সাম, টোটাল যেটা আছে তার সাম করো, ঠিক আছে। কাজ করছে কিনা আমি একটু চেক করি। ও ঝামেলা হয়েছে, ঝামেলা হলে আমরা একটা কাজই করি, আবার নতুন করে শুরু করি। কোথায় ঝামেলা হচ্ছে বোঝা যাচ্ছে না। কোয়েরিজ, ক্রিয়েট কোয়েরি ডিজাইন ভিউ, আবার আগের মতোভাবেই করবো। কাস্টমার্স, পেটস, ভিজিটস, তিনটা কোয়েরি হয়ে গেল। এরপরে আমি কি করব, একটা করে করব। কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা পেট নেমও দিতে হবে, অনেকের দুটো পেটও থাকতে পারে, পেট নেম, রাইট, অ্যান্ড দেন লাইক ইনভয়েস, কত টাকা দিয়েছি। এটাকে এখন রান করে দেখি কাজ করে কিনা। রান করছে। সো এখানে তুমি দেখতে পাচ্ছ লাইক এখানে একটা আমি জানি না তুমি দেখতে পাচ্ছ কিনা, স্ক্রিনটা হয়তো একটু ছোটো, তারপরও কাস্টমার আইডি 22 ওর ডগকে নিয়ে অনেকবার গিয়েছে, রাইট। এখন আমার কি করতে হবে, এটাকে আমার লাইক কোনোভাবে সাম করতে হবে, ফাংশন, এটাকে বলে সাম করে আমাকে এটা শো করতে হবে। না সাম করলে আমাকে এরর দেখাচ্ছে, কারণটা হলো গিয়ে সে বলছে সাম যে করবে এগুলোকে সাম কিভাবে করবো। তো তোমাকে এখানে দিতে হবে হলো গিয়ে গ্রুপ, বাকি সবগুলো গ্রুপ করে দাও। পেট নেম অ্যাকচুয়ালি আই ডোন্ট ওয়ান্ট ইট অ্যাট অল, ঠিক আছে, আই ডোন্ট ওয়ান্ট ইট অ্যাট অল। দিস ওয়ান আই নিড টু গ্রুপ, যে অল দ্য কাস্টমার্স আর গ্রুপড ইন্টু ফার্স্ট নেম, লাস্ট নেম। এখন নিশ্চয়ই এটা রান করবে, দেখো এখন এটাকে রান করে দিয়েছে, কে সবচেয়ে টাকা দিয়েছে। এরপর আবার কি করব মনে আছে, সর্ট করব, রাইট, ডিসেন্ডিং, বড় থেকে ছোট, ক্লিক করলাম, আবার রান করলাম। দেখো সবচেয়ে বেশি কে খরচ করেছে, ডেবরা। কত টাকা খরচ করেছে, 1480 টাকা। সো এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। লাকিলি তোমাদেরকে এটার নাম দিব হলো গিয়ে 4.2 4.2 স্টার কাস্টমার, কোয়েরি 4.2 স্টার কাস্টমার। ওকে, সো ক্লোজ করে দিয়ে দেখো এখন আরেকবার আমি স্টার কাস্টমার, কোয়েরি 4.2 স্টার কাস্টমার। সবচেয়ে বেশি কে খরচ করেছে, জেসিকা সিমসন। কত টাকা খরচ করেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার নুসরাত কোথায়, এটা কে বলবে? এই দেখো নুসরাত অনলি 500 টাকা খরচ করেছে। আচ্ছা, ইউজ এন্ট্রিজ ইন দ্য ডেটাবেস লাইক টু মেক ইউ the star customer, top customer বলছে, টপ কাস্টমার। আচ্ছা, এটা বলেছে কিভাবে করব বলো তো, কি করলে নুসরাত ফারিয়া টপ কাস্টমার হবে? ওয়েল লাইক আমরা হয়তো ওকে আরেকটা ভিজিটের মধ্যেই তো সব টাকা, তো ওকে আরেকটা ভিজিট দিতে হবে না, এটা ভিজিট করবে। কিভাবে করব, একটা কোশ্চেন কি করবে,
we don't have much time. আচ্ছা কোশ্চেন না করেই ভালো। স্যার স্টার কাস্টমারের মধ্যে একবারে দেখাই দিলে হবে না নিজেকে স্টার হিসেবে, দেখাবে নাকি কিভাবে? আলাদা করে তোমার তো লাইক তোমাকে তো প্রথমে ভিজিটে যে অনেক টাকা খরচ করতে হবে, ঠিক আছে? ভিজিটে হ্যাঁ স্যার ওটা চেঞ্জ করে, হ্যাঁ স্যার ওটা চেঞ্জ করে দেখ। বলছি আমি এখানে একেবারে চেঞ্জ করে 5000 করে দিব, তাহলে আমার হবে। তো এটাও করতে পারো, করে লাইক দেখো করে, তাহলে কোয়েরি করে স্টার কাস্টমারে দেখো। হ্যাঁ এইভাবে করলে, হ্যাঁ স্যার নাম্বার 1 আছে নুসরাত ফারি, এইভাবে করলেও হবে, আর সেকেন্ড Okay, এন্ট্রিতে sir. করলেও হবে। সো উই আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ ইট ওয়ার্কস এটা। আচ্ছা আমরা ক্লাসের একদম শেষে চলে এসেছি। আমি শুধু একটা কাজ করে লাইক আর আরেকটা কাজ দেখিয়ে তোমাদের ক্লোজ করে দিব, তারপরে কোনো কোশ্চেন থাকলে ওইটাকেও ক্লোজ করব। ক্রিয়েটিং দ্য কাস্টমার ফর্ম টু এন্টার ডেটা। সো আমি একটা ফর্ম ইউজ করব, কাস্টমার ফর্ম। এটাকে বলবো হলো গিয়ে যে নতুন কাস্টমার যাতে করতে পারে, নতুন কাস্টমার অ্যাড করতে পারে, এটা হচ্ছে ফর্ম। মানে কি, এখানে টেবিলে ডেটা এন্ট্রি করাটা একটু ডিফিকাল্ট ছিল, যে এইভাবে কাস্টমারের নাম দিয়েছিলাম, পেটের নাম দিয়েছিলাম। ফর্ম হলে ইজি হয়। ফর্ম কাকে বলে? এটাকে ফর্ম বলে। এই যে এখানে ডেটা এন্ট্রি করছে, এটাকে ফর্ম বলে। সো আমরা এখানেও একটা করব, ফর্মে যে ক্রিয়েট, প্রথমে কি করব, লাইক যে কাস্টমার টেবিলের ফর্ম ইউজ করব। কাস্টমার টেবিলটা ওপেন করলাম, ফর্মে যে ইউজ উইজার্ড টু ক্রিয়েট ফর্ম, ঠিক আছে? কি করে অনেকভাবেই করতে পারি, উইজার্ড করলে ভালো। তারপরে যে উইজার্ড করে বলবো আমি চাই কাস্টমার টেবিল, সব কিছু দিয়ে ডিফল্টটাকেই ফিনিশ দিয়ে দিব, পরে আমি ডিজাইনেও যেতে পারি। সো এখন একটা ফর্ম তৈরি হয়েছে, ফর্মটা নিচে দেখাচ্ছে আমাকে, আমি উপরে নিয়ে যাই। লাইক এটা ভালো ফর্ম হয়নি, সরি। ইউজ ফর্ম, ইউজ উইজার্ড টু ক্রিয়েট ফর্ম বেশি ভালো হয়নি, ডিফল্ট অপশনটা ভালো ছিল না। কি করতে হবে, দেখেন এগেইন কাস্টমার টেবিল সবগুলো, নেক্সটে যেতে হবে, গিয়ে বলতে হবে, ও বলছে ইচ্ছা করলে সাব ফর্ম দিয়ে পেটও করতে পারো, লাইক তুমি সাব ফর্ম দিতেও পারো, নাও দিতে পারো। আর নেক্সটে গিয়ে বলবো যে কোন পেটের, লাইক তুমি যদি পেট সাব ফর্ম আর পেট দিব না, বলনি পেট দিব। স্যার সাব ফর্ম পরে আসছে স্যার, ভিজিট দিয়ে করা। ওয়াও, এরিন দেখেছো, এরিন সাচ এ কুল পারসন। সো অ্যারাইন লেফট, আমি ওটাকে বন্ধ করে দিয়েছি। সো এর কিন্তু আগেও বলেছে সব ডিফল্ট জিনিসপত্র, কালার কোনটা হবে এই সেই, রেড, ভায়োলেট, লাইট গ্রে করে দিই, ডার্ক করে দিই, বেইজ করে দিই। আচ্ছা করে লাইক এগেন ফিনিশ করে দিই না। সো এখন এটা একটা ফর্ম হয়েছে। এখন তুমি যদি লাইক ফর্মটা আমার এখানে একটু নিচে এসছে, তুমি যদি সবগুলো ডেটা দেখা যাচ্ছে, ঠিক আছে, 1 2 3 4। তুমি যদি একদম লাস্টে যে নতুন একটা অ্যাড করতে চাও, অ্যাড করো, সিয়াম, লাস্ট নেম আহমেদ, মোবাইল নাম্বার 008, সিটি রাজ। আচ্ছা এটা করলে অটোমেটিক আসলে সেভ হয়ে গেছে ডেটা, ঠিক আছে? নেক্সটে গেলেই সেভ হয়ে গেছে। এবং তুমি দেখো ফর্মটা কি খুব সহজভাবে এই যে কাস্টমার ডেটার ভিতরে রিফ্রেশ করে নিয়ে আগে দেখো এইখানে দেখেছো সিয়াম, ফর্ম দিয়ে সহজে ডেটা করতে পেরেছি। আমার সময়ও শেষ, লাস্ট যে জিনিসটা এটা একবার দেখিয়ে ক্লোজ করে দিচ্ছি, কোনো কোশ্চেন থাকলে। লাস্ট যে জিনিসটা আমাদের এখানে আছে, ও লাইক মেক দ্য কাস্টমার অপশন, এই দুটো অপশন কিভাবে এলোমেলো গল্প করে মনে হয় টাইম মতো শেষ করতে পারলাম না। আর বলেছে আরেকটা ফর্ম বলেছে ক্রিয়েট এ পেটস ফর্ম উইথ ভিজিট সাব ফর্ম। সো এখানে পেট এবং ভিজিট দুটো মিলে একটা ফর্ম করবো, এটাই আমাদের লাস্ট ফর্ম। এগেইন উইজার্ড ইউজ করবো, ফর্মটা ম্যানুয়ালি করাটা একটু হয়তো ডিফিকাল্ট কম্পেয়ার টু কোয়েরির চেয়ে। সো আমরা পেটস ফর্ম চাই, পেটসের সব ডেটা দাও, নেক্সটে গিয়ে বলবো সাব ফর্ম করবো, বিকজ রিলেশনশিপ করা আছে। সে মোর বলেছে ভেজিটেবলের সাথে তো কানেক্টেড, আমি বলি ইয়েস ইউ ডু ইট। ভেজিটেবল থেকে কোনটা করবো বলছে সবগুলো করো, করে দেখেন আমরা উপরেরটা ডিজাইন, নিচেরটা ডিজাইন করলাম বিভিন্ন কালার। এটা কি কালার করবো? রেড কালার করবো, ডেঞ্জার, ভায়োলেট, ইভেন মোর ডেঞ্জার, অরেঞ্জ। আচ্ছা অরেঞ্জই করবো। সো অনেক কিছু আছে, নাম কি হবে এই সে বলেছে। সো এসেনশিয়ালি লাইক এর আগে ইফ ইউ রিমেম্বার পেট অ্যাড করা ডিফিকাল্ট ছিল। এখন যে লাইক ইফ ইউ রিমেম্বার আমাদের যে লাইক দেখো স্নোই মনে আছে? সো আর্লিয়ার লাইক এরিন বলেছিল ও স্নোয়ের সেটা বাড়িয়ে দাও, এখন আমার কোনো কিছু বাড়াতেই হবে না। আমি এখানে খুবই সহজে 0427 দিয়ে বলবো লাইক গ্রুমিং, চুল কাটা হয়েছে,
ইনভয়েস করা হয়েছে, কত টাকা লেগেছে, 100। সো ডেটা এন্ট্রিটা সহজ হয়ে গেল না? এটাকে ক্লোজ করলাম। তুমি দেখো এই যে এখানে দেখো ভিজিটে যে দেখো গ্রুমিংয়ে 100 টাকা, সব কিছু অটোমেটিক্যালি দিয়েছে, দেখেছো? গ্রুমিংয়ে 100 টাকা, 1000 টাকা। এবং স্টার কাস্টমার যদি এখন আমি যাই কোয়েরিতে, যে স্টার কাস্টমার কোয়েরি করলে বুম এগেইন দেখো নুসরাতের অবস্থা আরও ভালো, 6000ই সুপার স্টার কাস্টমার হয়েছে এখন নুসরাত, এটাই স্বাভাবিক। আচ্ছা, দ্যাট ক্লোজেস আমাদের সেশন। এটার ভিডিও তোমাকে স্যার আরেকটা কোশ্চেন ছিল। এখন যে কোনো কোশ্চেন থাকলে তোমরা চলে যেতে পারো, অথবা তোমার হয়ে গেলে